খামার চলাচলে দুধের প্রয়োজন আছে। জি জি জি। এই কারণে বড় বড় গাভী আর কি কালেকশন করছি। অনেক দর্শক ভাই বড় গাভী চাই। আচ্ছা, এবং আমি যে গাভীগুলো দেখাবো শুধু বড় না ভাই, জাত মানের দিক দিয়ে মানে আমার মনের কাছে বিশ্বাস যে খুবই ভালো আর কি। দুধের রেঞ্জটা কেমন হবে? দুধের 18 থেকে 26 লিটার। 18 থেকে 26 হবে। জি জি জি। আচ্ছা, সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। আজ 15ই ডিসেম্বর 2024 রোজ রবিবার চলে আসছি আমরা শরীফুল ভাইয়ের খামারে। তো শরীফুল ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। কি অবস্থা ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আচ্ছা, ব্যবসা বাণিজ্যের কি অবস্থা, কেমন চলতেছে? আল্লাহর রহমতে ভালো চলতেছে ভাই। আবার তো আসলাম অনেক দিনের গ্যাপ নিয়েই, মাঝে তো দীর্ঘদিনের গ্যাপটাই গেল। অনেক দিনের গ্যাপ নিয়ে কি ভাই, আপনি যে প্রতিবেদন আমার করে গেছিলেন ওই প্রতিবেদনের গরু মোটে বিক্রি হয়েছিল। আচ্ছা, পরবর্তীতে আপনি ভিডিও করে লেগেছেন সকালবেলা, এই ভিডিও কিন্তু আপনি ছাড়তে পারেননি বা আমি আপনাকে কিন্তু ছাড়তে দেই নাই। আচ্ছা, আপনাদের থেকে ভাই আমাদের বাসার ডিসটেন্সটাও অনেকটুকু, কারণ আপনি ভিডিও করে নিয়েছেন সকালবেলায়। জি, এক ভাই আসছিল নরসিংদী থেকে 5টা গরু ভিডিও করে লেগেছিলেন, এর ভিতরে 4টা গরু ওই ভাই কিন্তু লেগেছিল। উনি নিয়ে গেছেন। জি জি। আচ্ছা, ইনশাআল্লাহ ভাই বেচা কিনা হয়ে গেলে তো আর প্রোগ্রাম আসবে। জি জি জি। আচ্ছা, তো আপনাকে তো কম বেশি সবাই চিনবে, কারণ অনেক দিনই হলো প্রোগ্রামগুলো দিচ্ছেন মোটামুটি আর কি মেলায় আর কি চেনে। তারপরে নতুনদের উদ্দেশ্যে আগে পরিচয় দেন। আমার নাম মোহাম্মদ শরীফুল ইসলাম। জি। আমার থানা ঈশ্বরদী, জেলা পাবনা, গ্রাম দাসুরিয়া, দাসুরিয়ার পাশেই খামার আমার। আচ্ছা, আর একদম দাসুরিয়া এসে যোগাযোগ করলে ইনশাআল্লাহ নিয়ে আসতে পারবেন। যে ভাই যেখান থেকে আসুক, দাসুরিয়া যদি বাসে আসে দাসুরিয়া নামবে, ট্রেনে আসলে ঈশ্বরদী নামবে। তো ভাই নতুন কালেকশনের কি অবস্থা, আজকে আমরা কি গাভী দেখাইতে পারবো? আজকে গাভী দেবেন আপনি 5টা গাভী দেওয়া মোট, এর ভেতরে 4টা দুধের, একটা প্রেগনেন্ট, আচ্ছা আচ্ছা, 3টা হলস্টাইন ফ্রিজিয়ান জাতের, আচ্ছা, আর 2টা আছে মসি অস্ট্রেলিয়া। ভাই আসার পরেও তো দেখলাম অনেক বিগ বিগ সাইজের কালেকশন করছেন এইবার। ভাই আল্লাহ আর কি করাইছে করছে। আচ্ছা, এই বড় গাভী সংগ্রহ করার কারণ কি? এর আগে তো মাঝারি গাভী 2-1টা করে পাইছি, এখন বড় গাভী এত কালেকশন। বড় না ভাই, শোনেন, ছোট দিয়ে আর কি মানে যে কোনো যদি গেলে ছোট হয় সংসার চলে না ভাই। আচ্ছা, কারণ এখন খামার চলাচলে দুধের প্রয়োজন আছে। জি জি জি। এই কারণে বড় বড় গাভী আর কি কালেকশন করছি। অনেক দর্শক ভাই বড় গাভী চাই। আচ্ছা, এবং আমি যে গাভীগুলো দেখাবো শুধু বড় না ভাই, জাত মানের দিক দিয়ে মানে আমার মনের কাছে বিশ্বাস যে খুবই ভালো আর কি। আচ্ছা, জাত মানে সরেস হবে। জি জি জি। আচ্ছা, আর গাভী বড় হলেই হয় না, কিছু কিছু ক্রস গাভী আছে অনেক বড় হয়ে যায়, ওই ডিলে ডালে ঘোরা দুধের বেলায় যায় ওইরকম রেজাল্ট। জি না ভাই, ঘটনা হচ্ছে জাতমান যদি কালে ভালো থাকে তাহলে দুধের রেজাল্ট ভালো আসবে ভাই। আচ্ছা আচ্ছা, জাতমান যদি এটার ভিতরে ওটা দেওয়া থাকে, ওটার ভিতরে ওটা দেওয়া থাকে, তাহলে আর দুধে অতটাই করা যাবে না। জাত দেখাবো সবই জাত গাভী। জি জি, সবই জাত গাভী ভাই। দুধের রেঞ্জটা কেমন হবে? দুধের 18 থেকে 26 লিটার। 18 থেকে 26 হবে। জি জি জি। আচ্ছা, তাহলে তো মোটামুটি সবই বড় গাভী। আমরা আর শুরুতে কথা না বাড়াই, সরাসরি গাভী দেখি আর কথা বলি। আচ্ছা দেখেন ভাই, চলেন যাই। সর্বপ্রথমে আমরা একদম স্পেশাল গাভী দিয়ে শুরু করলাম, যেটা দিয়ে থাম্বনেলও আজকে তোলা হয়েছে। জি জি ভাই। আচ্ছা, মাশাআল্লাহ একদম আনকমন স্পেশাল কালেকশন, আর যেরকম রূপ ওই রকম গাভীর তলা আর কি। শুধু রূপ না ভাই, গুণেও আছে ভাই। শুধু রূপ থাকলে হয় না, গুণও থাকতে হবে, এর ভিতরে গুণ আছে ভাই। আচ্ছা, জাতমান যেরকম, উলান পালানো ওই রকম। আসলে যে বলে না মুরব্বীরা যে জাতের জিনিস ফাঁকি দেয় না। জি জি জি। আচ্ছা, এগুলাই হচ্ছে উদাহরণ। বলতে মানে ডোল না থাকলে তো ধান আটবে না, বুঝছেন? আচ্ছা, সেটাই। উলান যদি না থাকে তাহলে দুধ কোথায় থেকে আসবে? আচ্ছা, সেটাই ভাই, জায়গা তো আছে, দুধও আছে ভাই। আচ্ছা, তো ভাই আমরা একটু বৈশিষ্ট্যের দিকে যাই। জাত কি ধরবো এটা? যাদের হলস্টাইন ফ্রিজিয়ান, হলস্টিয়ান ফ্রিজিয়ান ধরবো। দাঁত বয়স কেমন হয়েছে এটা? দাঁত বয়স 4টা, সেকেন্ড টাইম বাচ্চা দেবে। 4 দাঁতে সেকেন্ড টাইম বাচ্চা। সঙ্গের বাচ্চা এটা সান্না বকন, বাচ্চাটা সার ভাই, সার বাচ্চা না? বাচ্চা এটারও ভাই নাভি দেখা যায়। বয়স কেমন চলে? 9 দিন বয়স ভাই। 9 দিন বয়স চলে। তাহলে তো গেজা প্রায় ক্লিয়ার হচ্ছে বলা যায়। গেজা আর কি চলে গেছে। আচ্ছা, এখন কেমন টানতেছেন এটার থেকে? এখন এটা সারাদিনে আপনার 26 লিটার দুধ ভাই। সারাদিনে 26 আসলে দেখতে পারবে। আসলে এই বড় উলান গুলা ক্যামেরা তো ওইভাবে বোঝানো যায় না, যদি মেপে দেখাতাম তাহলে বুঝতো। রানিং ভাই কত, ভাই কয় হাত পালান নিয়ে রয়েছে তাও? এটা এখন কয়াত ভাই, এটা বললে বেশি হয় যাবে, এটা দর্শক ভাইরা দেখলে বুঝতে পারবে। আচ্ছা, বিশাল পালান নিয়ে রয়েছে ভাই। আসলে এটা আসলে বলার বাইরে ভাই, একদম জাত গাভীর যা যা থাকা দরকার, পিসাবের ধার থেকে একটা র্যাক, আর বিশাল একটা উলানের
স্ট্রাকচার নিছে আর কি। গাবেটার এটা আগে উষার কত দেন, মাথাটা দেন কতটা চওড়া আছে, আচ্ছা, আচ্ছা। মাথার দিকে কিন্তু মাথাটা দেন খাটো ছোট, কিন্তু অরিজিনাল যেটা জাত আর কি হলস্টাইন ফ্রিজিয়ান আচ্ছা। সেটা এটা। আচ্ছা, সিংহ একদম কোরই সিংহের জি, গাভী, জি, জি। ইনশাআল্লাহ যারা চেনে যাত তারা এক নজর দেখলেই বোঝে জি। যে এটার থেকে ভাই একদম জেনুইন গ্যারান্টি কোয়ালিটির হবে। এটা জেনারেল গ্যারান্টি আমি যেটা পাচ্ছি এটা ভাই 26 লিটার দুধ। 26-এর গ্যারান্টি হবে, জি, জি। আর বাড়লে ওনার কপালে যাবে। বাড়লেও এটা ওনার কপালে, যে উলান পালান আমি বলতে পারবো না যে ভাই এখন 25-26 পাচ্ছি অথবা 30 আশা করা যায়, এটা আমি বলবো না ভাই, আমি যেটা পাচ্ছি এটাই। আচ্ছা, আমার থেকে দর্শক ভাই নিবে, যদি 2 লিটার বেশি হয় তার বাসায় যা হবে তার কপাল। সেটাই ভাই। আর গাভীর বিজনেসটা এরকম যে এক জায়গায় যদি সুনাম তৈরি হয় ওই এলাকা ধরে গাভী কিন্তু জি, জি, আপনি জি, কি জি, বুঝবেন? জি। আচ্ছা, তো ভাই এটার গাভী বাচ্চা মিলায় দাম কত টাকা নির্ধারণ করছেন? এই গাভী বাজার যে ভাই লেখ 2,70,000 টাকা দাম। 2,70,000। জি, জি, জি। আচ্ছা, একটু দরদাম বা জায়গা কি হবে? এটা যে দাম চাইলে ভাই হালকা দরদাম হবে ভাই। আচ্ছা, ওই হালকা দরদাম মানে প্রায় 10,000 টাকা লিটারের মতোই তো পড়ে গেল। এখন এটা ভাই শোনেন, ফার্স্ট মানে 2 নম্বরে যে গাভীটা দেখাবো আর কি, আচ্ছা, আচ্ছা, ওটা মনে করেন 25 লিটার দুধ আছে, দাঁতে 2টা। আচ্ছা, ওই গাভীটার দাম কিন্তু এর থেকে অনেক বেশি। আচ্ছা, আচ্ছা, এটা 26 লিটার দুধ, এটার দাম কিন্তু 2,70,000 চাইলাম। আচ্ছা। সেটাই ভাই, জিনিস বুঝে দাম জি, আর জি, কি, জি। জিনিসের বৈশিষ্ট্য বুঝে দাম। জি, জি। যেটা যেমন কিনা ওটা তো ওই রকমই বিক্রি করবে। ওই রকমই বিক্রি, তারপরও মানে প্রথম আচ্ছা, এর যে এগুলা দ্বিতীয় তৃতীয় এগুলা তো যায় মান একটু কমে, ঠিক আচ্ছা, আছে। আচ্ছা, সেই হিসাবেই আর কি দাম। জি, জি, জি। তেমনি গাভী শান্তশিষ্ট হবে। শান্তশিষ্ট মানে সে শান্ত। দেখি মা বোনরা দহন করতে পারবে কিনা। যে গাভীর বাট একদম জার্সি গাভীর মতো, একদম পেন্সিল বাট আর কি। জি, জি, জি ভাই। আচ্ছা, 4টা বাট একদম দূরত্ব বেশ সুন্দর। দেখি ধারবাট চারটা দূরত্ব দেখেন। না, এদের মাপ দেন আধা আগ পিছ হয়ে যাবে। আচ্ছা, দেখি একটা একটা করে স্পষ্ট করে টান দেন। এদেন মাশাআল্লাহ, এটা তো অনেক সুন্দর। সুন্দর মানে কাকা ভাই, দেখেন একটা, আচ্ছা, আচ্ছা, দেখি পরের দুইটা দেখি। এদেন একটা, তিনটা। আচ্ছা, 4টা বাটি একদম স্কয়ার আছে, 4টাই ক্লিয়ার। বাচ্চা ছেলে পেলের পেটের নিচে বসে থাকে কিন্তু গায়ে দহন আচ্ছা, আপনি যেভাবে দহন করতেছেন ভাই, আসলে এটা যে কেউই বসতে পারবে ইনশাআল্লাহ। বাচ্চা ছেলে পেলে দহন করতে পারবে, কোনো সমস্যা। আর এত দুধের গাভী ভাই যদি শান্তশিষ্ট না হয় তাহলে কিনে দুধ দহন করবে কিভাবে? আচ্ছা, সেটাই হলো কথা। তো দাম চাইলেন 2,70,000। 2,70,000। আচ্ছা, তারপরেও একটু কথা হবে না আলোচনা? দাম দর করে নিতে পারবে। আচ্ছা, চলেন পরবর্তী গাভীগুলা দেখাই। আচ্ছা, দেখান। 2 নাম্বার সিরিয়ালে আর একটা চমক নিয়ে আসলেন। মাশাআল্লাহ, এটাও তো একদম সাদা কালোর ছাপ আর বিশাল বডির গাভী। এটা ফ্রিজিয়ান জাতের গাভী ভাই, ফার্স্ট টাইম বাচ্চাদের আচ্ছা, দুইটা। হলস্টিয়ান ফ্রিজিয়ান জাতের গাভী, প্রথম রাউন্ডের গাভী না? জি, জি, জি। আচ্ছা, এই যে দাঁতে 2টা ভাই। মাথার দিকে তাকালেও কিন্তু ভাই বোঝা যায় যে একদম কলি সিং। কোলে সিং বলতে আর গরুগুলা জাত মানের ভাই, দেন আগে মানে আগের দিকে হেভি সরু কিন্তু, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, মাথার দিয়ে আসে কিন্তু উষার। আচ্ছা, সামনের দিকে সরু, হ্যাঁ। পিছনের দিকে এসে একদম ওষার জি, আর জি, কি। জি, এগুলা খুব মানে জাত মানের গাভী ভাই। আচ্ছা, ভারী একটা মাজার গাভী তো, একদম প্রথম রাউন্ডের গাভী। প্রথম রাউন্ড বাচ্চা দিল না? জি, জি, জি। সঙ্গের বাচ্চাটা ভাই এটা বকনা বাচ্চা ভাই। বকনা বাচ্চা। জি, জি। একদম ভবিষ্যৎ গাভী পড়ছে তো তাইলে। গাভী। আচ্ছা, একদম গায়েও সাদা বকনা, কালোর ছাপ ভাই। বাচ্চাও বকনা ভাই। সাদা কালোর ছাপ ভাই। বয়স কেমন চলে বাচ্চাটার? বাচ্চার বয়স আজকে 8 দিন ভাই। 8 দিন চলে না? এখন ওই যে নাভি এখনো পরে নাই, দেখাই যাচ্ছে নাভি জি, আর কি। জি, জি। আচ্ছা, কাঁচালায় আছে ভাই। আচ্ছা, ঠিক আছে ভাই। তো 8 দিনের বাচ্চাতে এখন এটা থেকে কেমন দুধ টানতেছেন? এটা যে ভাই যেখান থেকে 25 লিটার দুধ গ্যারান্টি ভাই। 25-এর গ্যারান্টি হবে জি, জি, সারা জি। বাংলাদেশ। জি। আচ্ছা, এমনি শান্তশিষ্ট হবে গাভী? খুব শান্তশিষ্ট ভাই। মা বোনরা দহন করতে পারবে? সবাই দহন করবে, বাচ্চা ছেলেও দহন করতে পারবে ভাই। আচ্ছা, যে সামনের দিকে মানে হালকা একটু পানির চাপ আছে না? ওটা পানি আছে ভাই। আচ্ছা, প্রথম রাউন্ড। মাত্র 8 দিনকার বাচ্চা তো। আচ্ছা, আর প্রথম বিয়ানের গাভীগুলাতে বিয়ানের গাভী, ওটা পানি একটু পানিও থাকবে। বলে, আবার অনেকে দুধ করাও কিন্তু বলে, জি, জি, জি। কারণ এগুলা লাগিয়েই দুধের জায়গাগুলো তৈরি করে। জি, জি, জি। আচ্ছা, যে উলান পালানের ট্রাকচার একটু আমাদের ধারবার চারটা দেখানোর ব্যবস্থা করে দেন। আচ্ছা, দেখি বাচ্চাটার কোয়ালিটি কেমন হবে। এটা শুধু বাস না ভাই, এটা সব দিক দিয়ে ভালো ভাই। আচ্ছা, আচ্ছা, অল স্কয়ার না? জাতমানের গাভী, এটা দর্শক ভাইরা দেখলেই বুঝতে পারবে। আচ্ছা, রানিং ভাই কত কেজি পালান বাচ্চারা নিয়ে এমন রয়েছে? এদেন কিন্তু বুদ্ধি হয় নাই। আচ্ছা, আচ্ছা। তো ভাই রানিং যে পালানটা নিয়ে রয়েছে এটা কত কেজির পালান নিয়ে রয়েছে রানিং? এটা এখন সকালবেলা দোয়ালে মোটামুটি 17 লিটার দুধ হবে ভাই। এক টানে 17 আসবে? জি, জি। আচ্ছা, ইনশাল্লাহ যারাই কিনবে দুধের গাভী দুধ মিলাই কিনবে, আমাদের একটু ধারবার চারটা দেখান। জি। বাটগুলা ভিজাই নিয়ে একটু স্পষ্ট করে ধারবার চারটা দেখা বাচ্চা এখনো বুদ্ধি হয় না তো ভাই, কেবল গায়ে 8 দিন বয়স বাচ্চা। আচ্ছা, আচ্ছা, খুব দেখি একটা একটা করে টান দেন, বাম হাতে টান দেন দেখি। দেবো ভাই। এই ধান পানা দেশে কিন্তু, ঠিক আছে। মাশাআল্লাহ, এই গাভীর তো চাপ দিলেই দুধ বের হয় ভাই। হ্যাঁ, এই গরুগুলো দহন করা খুব মজা ভাই। আচ্ছা, মা বোনরা অনায়াসে এগুলো দহন সবাই করতে দহন পারবে। করতে পারবে, সমস্যা নেই। দেখি পিছনের গুলা দেখান একটু আমাদের। এই দেখেন ভাই, আচ্ছা, এটা ওই পাশের, হ্যাঁ, ওই মাশাআল্লাহ। পাশের আগেরটা দেখি। টানলাম, সামনের। এবার পিছের টান, ওই পাশের পিছেরটা। আচ্ছা, আচ্ছা, দেখছি এই পাশের দুইটা এবার দেখি। এই পাশের এই দেখেন আগেরটা। মাশাআল্লাহ, এই খালি আমরা চাপ দিই দেখি ভাই, পিছেরটা খুব দেখি একটু। সুন্দর। মাশাআল্লাহ। এই দেখেন। দেখি চারটাই এখন দহন করার মতো করে একটু টান দেন তো, দেখি দুধ দহনের খুব মতো করে। সুন্দর ভাই, মাশাআল্লাহ, অনেক সুন্দর আছে ধারবাট ভাই। খালি লুক করে খালি চাপ দিই। আচ্ছা, দেখি সামনের দুইটা দেখি।
এ তো একটু মানে শক্তি ভক্তি কোনো কিছুই লাগে না, টানও লাগে না। আচ্ছা, এইভাবে মা বোনরা বসে অনায়াসে দহন করতে পারবে। তো গ্যারান্টি কেমন থাকবে এটার থেকে? এটা 25 লিটার দুধ গ্যারান্টি সারা বাংলাদেশ প্রথম বাংলাদেশ রাউন্ডে যে বানতে যাক 25 লিটার দুধের গ্যারান্টি ভাই। আর প্রথম রাউন্ডে 25 মানে কিন্তু ভাই অনেক দুধ ভাই, অনেক দূর। গাভিটা দেখেন কত বড় উচ্চতা গাভিটা, আচ্ছা, বা লম্বা কত কিনটা সব দিকে মিলায়ে গাভি আচ্ছা, একটা। তো ভাই যারাই কিনবে ইনশাল্লাহ সরজমিনে এসে সকল তথ্যগুলা মিলায় তারপরে নিয়ে যাবে। দাম কত টাকা নির্ধারণ করছে? এর দাম 3,30,000 টাকা ভাই। 3,30,000। জি। একটু কথা বা সম্মানী কি জায়গা তো হবে, দাম দর করতে পারবে ভাই। আচ্ছা, দরদাম করে নিবে, আর দরদাম করা তো সুন্নত। জি জি জি। আচ্ছা, তো ভাই এটা সাইড করে দেন, চল পরবর্তীটা দেখেন। 3 নাম্বার সিরিয়ালে আর একটা গাভী নিয়ে আসলেন, মাশাআল্লাহ এটাও তো আড়াআড়িতে বেশ লম্বা সম্ভব বডির এটা একটা। আর এতে নাম্বার সব দিক দিয়ে নাম্বার ভাই। আচ্ছা, এটাও ভাই মাজার দিকে কিন্তু ভারী একটা মাজা। জি 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 জি। জাত এটা কি দেখেন এটা? গলার দিকে কিন্তু চিকন, মাথার দিকে উষার আচ্ছা, আছে। প্রত্যেকটা জাত গাভীর তো এগুলাই বৈশিষ্ট্য। এটা ফিজিয়াম জাতের আচ্ছা, গাভী জাত ভাই। হচ্ছে ফিজিয়ান। জি। দাঁত বয়স কেমন চলে? দাঁত ভাই 4টা ভাই। 4 দাঁত। জি। এটা কয় নাম্বার বাচ্চা? সেকেন্ড বাচ্চা দেশে। সেকেন্ড টাইম বাচ্চা। জি। শিং তো ভাই ওই যে মুন্ডি গাভীর মতো মাথার মাঝে দেখেছি একটু ঝুটির মতো। এগুলো অনেকগুলো যে আপনার যোগী মুন্ডি বলে, বুঝছেন? আচ্ছা আচ্ছা। এটা যোগী মুন্ডি না, এটা আর কি ফিজিয়াম জাতের গাভী। এটা সিং হয়তো বা যেটুকু হয়তো আর হাফ ইঞ্চ উঠতেও পারে, না পারে, এটুকু আচ্ছা, তবে এরকমই থাকবে না? জি জি। আচ্ছা, তো ভাই বাচ্চাটা ভাই সার না বকন? বাচ্চাটা বকনা বাচ্চা হয়। একদম ভবিষ্যৎ গাভী। ভবিষ্যৎ গাভী মানে আর বাচ্চাটা দেখেন কি আচ্ছা, বাচ্চার বাচ্চা। মায়ের থেকে তো মনে হয় বাচ্চাই বেশি সরেস। সরেশ মানে একটা 100%। আচ্ছা, একদম খরগোশের বাচ্চার মতো ভাই। এখনো নাভি দেখা যায়। বয়স কেমন চলে? এটা 8 দিন বয়স ভাই। 8 দিন বয়স চলে। তো 8 দিনে এখন এটার থেকে দুধ কেমন টানতেছেন? এটা সারাদিন 18 লিটার দুধ ভাই। সারাদিনে 18 টানতেছেন। এখন রানিং আসলে এই দুধটা দেখতে পারবে। জি জি জি। গ্যারান্টি কেমন হবে এটা? গ্যারান্টি 18 লিটারই ভাই। সারা বাংলাদেশ 18। জি, আমি যেটুকু পাচ্ছি ওইটুকু বলে দিচ্ছি, যে ভাই যেখান থেকে নিবে 1 লিটার বেশি হলে তার কপাল। দেখি বাচ্চাটা ছেড়ে দেন, এটা কেমন শান্তশিষ্ট একটু আমরা দেখি। মা বোনরা দহন করতে পারবে তো? এই সবাই দান করবে ভাই, এসব গাভী কিনার আগে শান্তশিষ্ট দেখে দেখে কিনা হচ্ছে নাকি? এগুলাই আগে ভাই। এই যে ছেড়ে দেওয়া মাত্রই একদম দুধ খাওয়া শুরু করে দিছে। এমনও বাড়িতে গরু লালন পালন কত, ওই বাড়িতে শুধু মহিলাই আছে আর লোকই নাই। আচ্ছা আচ্ছা, প্রবাসী ভাইরাও কিন্তু ভাবিদেরকে অনেকটাই এরকম গাভীও কিনে কিনে দেয়। জি জি ভাই। আচ্ছা, তো বাচ্চাটা একটু ভিজাই নেন, এটারও ধারবার আমাদের একটু দেখাই দেন। আর মানে সব বন্যার ললের মতো বাড়াবে না ভাই, আমরা যেহেতু আসছি এখন তো দুধ দেখতে পারতেছি না, অপশন নিয়ে আছে ধারবার দেখার দুধের গাভীগুলার, সেগুলো অন্তত দেখাই দিয়ে যায়। হচ্ছে এখানে মুখ গল্পের কাম না ভাই, এখানে সরাসরি দেখাই দেবো, এবং যে ভাই যেখান থেকে নেবে আমার খামারে আসতে হবে ভাই। আচ্ছা আচ্ছা, খামার ভিজিট করে করে গাভী কিনবে না? দেখি শুনি নিয়ে যাবে। আচ্ছা, তো ভাই একটা একটা করে একটু টান দেন দেখি আমরা একটু। জি জি জি, টান দেবো ভাই। আচ্ছা, দেখি একটু টান দেন। এই দেখেন একটা, মাশাআল্লাহ। দেখি পরের গুলা দেখি। বাট লুক করে খালি চাপ দিই ভাই, দেখেন। আচ্ছা, আর কোনো রশি টসি কিছুই লাগে না? না না, এটা মনে হয় পাও তোলা শেখেই নাই। এই যাবৎ খুব শান্তশিষ্ট। আচ্ছা, যাবো 3টা গাভী দেখালাম, মানে কোনোটাই আর কি ওইরকম নড়াচড়া করা গাভী পেলাম না। না না না। আচ্ছা, দেখি এটা একটু টান দেন। হ্যাঁ, 4টাই একদম ক্লিয়ার, আর বাট দূরত্ব বেশ সুন্দর। মানে কাটতে ভাই, সেই জিনিস ভাই, এই দেখেন সেই জিনিস। আচ্ছা আচ্ছা, যে কেউ অনায়াসে দহন সেই করতে জিনিস। পারবে। সামনের দুইটা মানে দেখেন একটু। বাচ্চা ছেলে বা মহিলা মানুষ কোন দহন করবে, আচ্ছা, কোনো সমস্যা দেখছি নেই। ভাই একদম ফলন নষ্ট হয়ে যাচ্ছে দুধে ভাই। তো দাম কত টাকা নির্ধারণ করছেন এটা? এটার দাম চাও 2,25,000 টাকা ভাই। 2,25,000। জি, জি। কথা বলা কি হবে এখানে? হালকা দাম দর চলবে ভাই। প্রত্যেকটা গাভীতেই দরদাম করে করে নিতে পারবে ইনশাল্লাহ। এটাও সাইড করে দেন, পরবর্তীটা দেখেন। দেখেন ভাই। 4 নাম্বার সিরিয়ালে আরেকটা বিগ বোর্ডের দানব আকৃতির বটের গাভী নিয়ে আসেন ভাই। এ তো পুরা কালো কুচকুচে রং একদম। এটা মসি অস্ট্রেলিয়া ভাই। আচ্ছা, জাত হচ্ছে মহিষী অস্ট্রেলিয়া। জি, জি, জি। শরীর তো সেই মহিষের মতোই। মসি অস্ট্রেলিয়ার নাম আর কি দেশে জনগণ এটা মোষের মতোর কারণেই মসি অস্ট্রেলিয়া আচ্ছা, দেশে। মাশাআল্লাহ। যে আপনি কিন্তু দেখবেন মোষেরও কিন্তু বান তলা কিন্তু কালা হয়। আচ্ছা, এই গাভিটারও কিন্তু তাই দেন, মোষের মতোই কিন্তু ওই বান টান কালা। সকল বৈশিষ্ট্য একদম মহিষের মতোই জি, জি, বলা যায়। জি, জি। তো দাঁত বয়স কেমন হয়েছে এটা এটা? 4 দাঁত ভাই। 4 দাঁত বাচ্চা দেয়। এটা সেকেন্ড টাইম বাচ্চা। জি, জি। সঙ্গের বাচ্চা সান্না বকন বাচ্চা। বাচ্চাটা ষাঁড় বাচ্চা ভাই। ষাঁড় বাচ্চা। জি। একদম লাল লাল রঙের ষাঁড় হবে মনে হয় বড় হলে, না? এটা লালই হয়ে যাবে আর কি। আচ্ছা, বয়স কেমন চলে? বাচ্চার বয়স আজকে 9 দিন ভাই। 9 দিন বাচ্চার বয়স। জি, জি। তো 9 দিনে এখন গাভীর থেকে কেমন টানতেছেন? 11টা যে ভাই লিগ বাংলাদেশ যে বান্ধে দেয় 20 লিটার দুধ গ্যারান্টি ভাই। 20-এর গ্যারান্টি হবে। জি, জি, জি। বাচ্চাটাও তো ভাই বেশ দূরত্বে জায়গায় জায়গায়। জি, জি, জি। আচ্ছা, বাচ্চা মসি অস্ট্রেলিয়া মানে মসি অস্ট্রেলিয়া ভাই। দেখি বাচ্চাটা ছেড়ে দেন একটু বাটের দিকে। ঠিক আছে। আচ্ছা, সকল বৈশিষ্ট্য তো একদম মহিষের মতোই আর কি, না? জি, জি। আচ্ছা, শুধু মাশাআল্লাহ। খালি সিংহের দিকে যায় হয় না, মহিষের সিং হচ্ছে মোটা হয়, গরুর সিং হচ্ছে চিকন। আচ্ছা, শিংটা চেঞ্জ করে দিলে মনে হয় মহিষের সাথে অদল বদল হইতো। আচ্ছা, এটাও তো ভাই একদম মা বোনরা অনায়াসে দহন করতে এটা পারবে। সবাই দুধ দহন করতে পারবে। আচ্ছা, এই যাবত 4টা গাভী দেখাচ্ছি আমরা। 4টাই দুধের গাভী ছিল, আর প্রত্যেকটা গাভীতেই একদম নিচে বসে বাট নাড়াচাড়া করতেছেন আপনি। জি জি। আচ্ছা, একদম রশি টসি ছাড়া আর কি। তা আবার কিছু লাগবে না ভাই, খোলা জায়গাতে একদম তারপরে জি, আবার। জি, জি। আচ্ছা, দেখি টান দেন একটা একটা করে একটু স্পষ্ট করে। মাশাআল্লাহ। দেখি পরের গুলা দেখি একটু। আসলে ভালোভাবে পানানো হয় না যদিও। বাচ্চা কেবল লাগলো না।
আচ্ছা মাশাআল্লাহ, দুইটা দেখি, পরের পরের দুইটা দেখি, ওই দুইটা। এই দেখেন, এটা ওই পাশে না, অপর পৃষ্ঠে। জি জি জি, লাস্টেরটা দেখান। জি জি, মাশাআল্লাহ, দেখছি ভাই চারটাই একদম ক্লিয়ার, মোটা রেক। ক্লিয়ার মানে দেখেন, দেখছি, উঠে আসেন ভাই, আর দেখানো লাগবে না, মানে 100 গ্রাম জিনিস যে ভালো সেটা একবার দেখলেই বোঝা যায়। উঠে আসেন, দেখছি। আচ্ছা দেখছি মাশাআল্লাহ, তো এটার থেকে একদম গ্যারান্টি 20, এটা গ্যারান্টি 20 লিটার সারা বাংলাদেশ জেনুইন সারা গ্যারান্টি। বাংলাদেশ। তো এটা গাভী বাচ্চা মিলে দাম কত টাকা নির্ধারণ এটা করছেন? গাভী বাচ্চা মিলায় 2,30,000 টাকা দাম। 2,30,000। জি জি, আচ্ছা একটু কথা বলা তো এটাতেও হবেই। জি জি, আচ্ছা সুযোগ মাশাআল্লাহ আছে ভাই। এটা অনেক সুন্দর কালেকশন, আর উলানটা একদম ওই যে পিসাবের ধার থেকে একদম উলান যেটুকু মানে যেটুকু উলান আছে দুধ দহন করে দেবে, কিচ্ছু থাকবে না ভাই, আচ্ছা, একদম চিটা হয়ে যাবে। প্রত্যেকটা গাভী এরকম না? জি জি জি। আচ্ছা তো ভাই এটাও সাইড করে দেন, চলুন পরবর্তীটা দেখি। আচ্ছা দেখেন ভাই, 5 নাম্বার সিরিয়ালে আর একটা বিগ বডির গাভী নিয়ে আসেন ভাই। এটাও তো ওই আগেরটার মতো কালো কুচকুচে রং। এটা মসি অস্ট্রেলিয়া এবং এর সাথে হচ্ছে জার্সির মিক্স আছে ভাই। আচ্ছা মসি অস্ট্রেলিয়ার সাথে জার্সির মিক্স। জি জি জি। আচ্ছা আপনি তো ফিজিয়ান গাভী বেশি কিনতেন, মসি অস্ট্রেলিয়ান কেনার কারণ কি? ভাই এগুলা সচরাচর পাওয়া যায় না, তারপরে কিছু কিছু দর্শক ভাইরা চায়, ঠিক আছে, এই কারণে দুইটা গাভী কালেকশন করছে। তার মধ্যে একটা প্রেগনেন্ট, একটা বাচ্চা দিয়েছে। আচ্ছা আর এগুলা জাতটাও প্রায় বিলুপ্তর পথে, কারণ ওই ফিজিয়ান গাভী অ্যাভেলেবল মিলে, জি, জি, এগুলো জি, জি। অ্যাভেলেবল না। এগুলো অ্যাভেলেবল তো পাওয়া যায় না, বুঝছেন। আচ্ছা দাঁত বয়স কেমন চলে এটা? এটা 4 দাঁত ভাই। 4 দাঁত, জি। একদম ইয়াং একটা গাভী না? ইয়াং, জি। এটা দ্বিতীয় বাচ্চা দিবে ভাই, প্রেগনেন্ট সেকেন্ড আছে। টাইম বাচ্চা, আগেরটাও ছিল সেকেন্ড টাইমই। জি। আচ্ছা তো কেমন সময় আছে এটা এখন? এটা সময় আছে আপনার 15 থেকে 20 দিন ভাই। 15 থেকে 20 দিন জি, সময় জি, জি। নেবে। আচ্ছা উলান পালানে কেবল রস নামাটা শুরু হচ্ছে না? জি, বিশাল উলান হবে ভাই। আচ্ছা ওই আগেরটার মতোই মনে হয় অনেকটা না? আগের যেমন এটা যে উলান আসবে, বুঝছেন, আগেরটাকেও ছেড়ে যাবে নাকি? আগের যেমন এটা পিছাবের ধার পর্যন্ত আসবে উলান। আচ্ছা বিশাল উলান হবে যে ভাই। র্যাকটা নিচ্ছে মানে যে ঝোলা, জি, জি। এই ঝোলা যদি কমপ্লিট করে তাহলে তো ওই রকমই হবে। জি জি, এটা বিশাল উলান হবে। কেমন ছিল প্রথম ল্যাকটেশনে জানা আছে কি? এটা প্রথমে জানা মানে ভারে, এরা গাড়িস তো কি বললো না বললো ওটার সাথে আমার সাথ করে লাভ নাই। আচ্ছা আপনার আইডিয়াতে এটা এই বিয়ানে আমার কেমন? একটা অভিজ্ঞতা বা আমার আইডিয়াতে এটা 25 প্লাস দুধ আশা করা যায় এই ভাই। বিয়ানে 25 প্লাস জি, আশা জি, করা জি, যায়। জি। আচ্ছা তো এটার দাম কত টাকা রাখবেন? এটার দাম চাওয়া 2,35,000 টাকা ভাই। 2,35,000। জি, জি, জি। আর কথা বলা তো হবেই। দাম দর চলবে আচ্ছা, ভাই, দাম দুধে- দরের সুযোগ আছে। আচ্ছা আচ্ছা দেখি জায়গাগুলো একটু দেখাই দেন আমাদের। গাভীটা খুবই শান্তশিষ্ট ভাই। আচ্ছা আচ্ছা এগুলো মা বোন মাশাআল্লাহ। সবাই দহন এই করতে যে পারবে। মুখ গল্প যে না, এই জিনিসগুলা ঠিক দেখলে আছে, কিন্তু বোঝা দেখতে যায়। ভাই। আর এগুলো যদি ভরাট হয় না, আচ্ছা আচ্ছা এটা আমি যেটা বলতে যে 25 প্লাস দুধ আশা করা যায়। আচ্ছা, আমার 25 মনে হয় তো- সেটাও ছাইড়ে যাবে। আচ্ছা 25-এর টাঙ্কিও তো দেখতে হবে। জি জি জি। মাশাআল্লাহ। এটা আমার মনে হয় ছাইড়ে যাবে ভাই, আমি আচ্ছা। যেটা বলতে তো ওটাও ছাইড়ে যাবে। যে ঝোলা নিচ্ছে আসলে সরজমিনে দেখলে জিনিসগুলো আরো ভালোভাবে জি, বুঝতে ভাই। পারবে। তো একটু আলোচনা তো এখন হবেই। জি। আর ভাই প্রেগনেন্ট গাভী যাই দেখালাম, মোটামুটি বাট জ্বরের দিক থেকে তো গ্যারান্টি হবে। প্রেগনেন্ট গাভী যদি কোনো দর্শক ভাই বলে যে বাচ্চা ফোটানোর পরে দিতে হবে, তাও দেবো, ঠিক আছে, এবং এর বাট জরাও সব গ্যারান্টি ভাই। ডেলিভারির জায়গাও হবে ইনশাআল্লাহ। জি, জি। আর দুধের গাভীগুলোর ধারবাট তো আমরা দেখাই দিলাম আজকে। দুধের গাভীগুলো ধারবাট দেখাই দিলাম, এবং প্লাস আমার খামারে আসবে ভাই, আইসি দেখে শুনে নেবে। আচ্ছা মোটামুটি গাভী 5টা দেখাই ফেলছি ভাই। তো নিতে হলে যোগাযোগের প্রয়োজন, আপনার ফোন নাম্বারটা নিজে মুখেই বলে দেন। যোগাযোগ, আমার নাম শরীফুল, জি বাসার দাসুরিয়ার পাশেই খামার, থানা ঈশ্বরদী, জেলা পাবনা। জি, ফোন নাম্বারটা বলে দেন। 01754000059। ইমো হোয়াটসঅ্যাপ সব আছে। এটা এই হোয়াটসঅ্যাপ সব আছে। আচ্ছা আমরা একদম প্রতিবেদনের শেষ পর্যায়ে চলে আসছি ভাই। সবার উদ্দেশ্যে কোনো মেসেজ বা পরামর্শ? সবার উদ্দেশ্যে দর্শক ভাইদের তো আমি বলে থাকি যে দর্শক ভাইদের যদি টাকার ব্যথা থাকে, যে যেখান থেকে এলে সরজমিনে খামারে আসবেন। আর ওই ছোট গাভী না কিনে বড় গাভী কিনলে পরে কিন্তু ভাই ফায়দা আছে। এখন ভাই ঘটনা, বড় গাভী তো আর কিনা সবারই আর টাকা নাই। জি জি জি। এমনও লোক আছে দেখা যাচ্ছে পাইট খাটি খায়, দেখা যাচ্ছে একটা শখের বসে একটা গাভী আর কি কিনলো, বাসায় দেখা যাচ্ছে দুধ হলো, আচ্ছা আচ্ছা বাজার সদায় চললো, বা গরুর খাবার হলো, ঠিক আছে। জি, জি। এমন লোক অনেক আছে। আচ্ছা। এমন না যে সবারই লাখ লাখ টাকা লাখ আছে লাখ বা টাকা বড় না বড় ভাই, গাভী, গাভী ঠিক যদি আছে। কেনার ইচ্ছাই থাকে তাহলে পরে আমার মনে হয় যে আরো কিছুদিন পরে কিন্তু টাকাটা আর একটু সঞ্চয় করে নিয়ে একটা ভালো জিনিস কিনলে পরে, কারণ ওই ছোট গাভী কিনে নিয়ে যে অনেকেই বলে নাকি দুধ মানে ঠিক মতো হয় না, ওই দুধের টাকা দিয়ে দুধ ভাই পোষায়ও না। এটা গাভীর যদি কালে আমি মানে দ্বিতীয় নাম্বার যে গাভীটা দেখালাম 25 প্লাস দুধ হবে, এটা গ্যারান্টি। ওই গাভীটার দাম চাইছে কত, 3,30,000 টাকা। জি 3,30,000 টাকা দিয়ে কিন্তু 30 লিটার 32 লিটারের গাভীও পাওয়া যায়। আচ্ছা কিন্তু ওটা দেওয়া যাচ্ছে কি, হয়তো বা 4 দাঁত বা 6 দাঁত বা দাঁত সাইরে গেছে, বয়স শেষ। আচ্ছা আচ্ছা ওই গাভীগুলো অনেকে দুধের আশা দেওয়া যাচ্ছে কিনতেছে, কিন্তু পরবর্তীতে এই গরুগুলো হয়তো বা বাচ্চা আর ধরতেছে না, কিছু না, হয়তো বা কষার কাজ বিক্রি করা। আচ্ছা লাস্টে যে চলে গেলে পরে গাভীর বয়স ভারী হয়ে গেলে জি, জি। তখন ওই গাভীর থেকে একটু রিক্সি হয়ে জি যায়। জি জি ভাই। আচ্ছা এই জন্য দর্শক ভাইয়ের যে যেখান থেকে গাভী কিনুক, আমার কথা হচ্ছে আপনার যেটা পূজা সেটা হিসাব করে গাভী কিনবেন। আচ্ছা এবং যখনই দেখবেন যে আপনি প্রথম
ফার্স্ট টাইমের আর কি বাচ্চা দেওয়া গাভিগুলা কিনতে যাবেন তখন দেখবেন দুধের রেঞ্জটা একটু কমই হবে, কিন্তু আপনার টাকার অঙ্ক একটু বেশি লাগবে। আচ্ছা, ঠিক কিন্তু আছে? ভাই কিনলে পরে এটাতে ওইটার থেকে বেশি ফায়দা আছে। যে ওটা ফায়দা মানে ওটা দ্বিতীয় বিয়ারে যায়, যখন আপনার যে লিক তার বাসায় যায় যখন পরবর্তী বাচ্চা দিবে তখন যে ওই গাভিতে ইনশাল্লাহ দুধ আরো বেশি হবে, যে এতে নিয়ে যাবে এর থেকে দুধ বেশি হবে, কমার কোনো জায়গা না নেই। না কমার জায়গা নেই এটা। আচ্ছা, তো ভাই আর কথা বাড়াবো না, ইনশাল্লাহ যা দেখাইছিলেন মোটামুটি সেরা কালেকশনই বলা যায়। আবার নতুন কালেকশনে আসলে তখন কথা হবে। ভাই আমার জিনিস আমার কাছে তো সেরা, এখন দর্শক ভাই দেখে এটা বিচার করবে যে সেরা কি কি দেখাইলাম। আচ্ছা, তবে আজকে এ পর্যন্ত থাকি, ইনশাল্লাহ নতুন কালেকশনে আসলে তখন কথা হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।